আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই আমলকে দুনিয়াতেই নস্যাৎ করে দিবেন। এরা যে সমস্ত বিদআতি কাজ করেছে, যেগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ দ্বারা সাব্যস্ত নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, করার অনুমতি দেননি, এই জাতীয় বিদআতি কাজ যদি কেউ করে, আল্লাহ বলছেন যে এই বিদআতি কাজ, এই বিদআতি আমলকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই নস্যাৎ করে দিবেন। ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, আর বিদআতি মানুষরা মনে মনে ধারণা করে আমরা তো অনেক ভালো ভালো কাজ করে যাচ্ছি। দেখবেন আপনি বেদাতি, যারা বেদাত করে, যারা বেদাত পালন করে, এদেরকে আপনি জিজ্ঞাসা করেন, এরা বলবে, এরা আপনার সাথে খুব আত্মবিশ্বাসের সাথে, খুব কনফিডেন্সের সাথে তারা আপনার সাথে তর্ক করে, বহাস করে, যা আপনার কি এমন খারাপ কাজ করলাম। হ্যাঁ, তারা মনে মনে অত্যন্ত আনন্দের মধ্যে আছে, অত্যন্ত ফুর্তির মধ্যে আছে যে তারা অনেক ভালো ভালো কাজ করতেছে। আল্লাহ বলতেছে যে এগুলি আমি দুনিয়াতে নস্যাৎ করে দিব, একেবারে জিরো, এমটি হ্যান্ডে আল্লাহর কাছে, আল্লাহর সামনে উপস্থিত হবে। দেয়ার উইল বি নো রিওয়ার্ড ইন ফ্রন্ট অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ কোনো ধরনের সওয়াব দিবেন না। চুরি করা যেমন কবিরা গুনাহ, সন্ত্রাসী করা যেমন কবিরা গুনাহ, ডাকাতি করা যেমন কবিরা গুনাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেদাতকে সে ধরনের কবিরা গুনাহ বলছেন। একজন চোর যে চুরি করে বেড়ায়, আমি বলছি না যে চুরি করা কোনো ভালো কাজ, কোনো অবস্থাতে চুরি করা কোনো ভালো কাজ নয়, কিন্তু যে চুরি করে সারাদিন চুরি করার পরে সন্ধ্যার সময় বা দিনের কোনো একটা সময় বা জীবনের কোনো একদিন তার মধ্যে একটা অনুশোচনা আসে যে আমি এত অধম মানুষ, এত নিকৃষ্ট মানুষ, আল্লাহ দুনিয়াতে এত হালাল প্রফেশন থাকার পরেও আমি একজন চোর, আমি চুরি করি। কোনো একদিন সেই সংশোধন হওয়ার সম্ভাবনা আছে। চোর সংশোধন হয়, ডাকাত সংশোধন হয়, সন্ত্রাসী সংশোধন হয়, বেনামাজি হয়, ঠিক কিনা? যে সুদ খায়, কোনো একদিন সে সংশোধন হওয়ার সম্ভাবনা আছে। সুদখোর সে নিজেকেও ধিক্কার দেয়, এত ভালো কাজ থাকতে, এত ভালো বিজনেস থাকতে আমি একজন সুদখোর, মানুষ আমাকে ঘৃণা করে, মানুষ আমাকে নিন্দা করে, অপছন্দ করে। এই জন্য চোর ভালো হওয়ার একটা সুযোগ থাকে, ফিরে আসে কখনো না কখন সে ইউটার্ন করে, ব্যাক করে, আল্লাহ দিকে ফিরে আসে। কিন্তু যে ব্যক্তি বিদআত করে, তার মধ্যে অনুশোচনাই নাই যা আমি গুনাহের কাজ করতেছি, সে ধারণা করে আমি অনেক ভালো কাজ করতেছি, অসুবিধা কি? এই জন্য বেদাত খুব কমই সংশোধন হয়। যারা বেদাত শুরু করে মৃত্যু পর্যন্ত বেদাত করতেই থাকে, মরার পরেও করে, মরার পরেও তারা বেদাত করে। দেখবেন ছেলে বিয়ে দেয়, কোনোদিন দাওয়াত দিবে না আত্মীয় স্বজনকে, বড় আশ্চর্য, দুঃখ লাগে। ছেলে বিয়ে দিতেছে বা বৈধ অনেক অনুষ্ঠান, তাদের পারিবারিক অনেক অনুষ্ঠান হচ্ছে, আপনাকে কোনোদিন তারা খোঁজ নিবে না, দাওয়াত দিবে না, কোনোদিন দাওয়াত দিবে না। যেই না মা মারা গেল, অথবা বাবা মারা গেছে, অথবা দাদা মারা গেছে, তখন আপনার পুরো বংশকে দাওয়াত দিবে। আপনাকে তারা দাওয়াত দিবে, আপনাকে তারা মিস করবে না, কিন্তু আপনাকে এমন দাওয়াত দিবে, আপনাকে জাহান্নামে নেওয়ার একটা রাস্তা তারা তৈরি করবে, ফাঁদ তৈরি করবে। আপনি যখন যাবেন না, তখন দেখো এরা অসামাজিক লোক, এরা উগ্র, এরা বাড়াবাড়ি করে, এরা আত্মীয় স্বজনের হক নষ্ট করে, আমি দাওয়াত দিয়েছি, দাওয়াতে আসে না, তখন তারা মানে বিভিন্ন অন্য ধরনের যে দাওয়াতের যে ফজিলত মানে সংক্রান্ত যে হাদিস, এগুলি আপনাকে পরিবারের মানুষকে তারা শোনাবে, তারা আপনাকে বেদাতে দাওয়াত দিবে। সুন্নতে দাওয়াত দেওয়ার তৌফিক হয় না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মাইয়িতু আযিবু বিমা নিহা আলাইহি, মৃত ব্যক্তির আযাব হবে যদি তার জন্য নিহা করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিহা সম্পর্কে বলছেন, নিহা মানে হচ্ছে মৃত ব্যক্তির জন্য যদি রোদন করা হয়, গাল ছাপড়িয়ে একেবারে হাউমাউ করে চিৎকার করে যদি কান্নাকাটি করা হয়, ওই মৃত ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন রোদন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মৃত ব্যক্তিকে শাস্তি দিবেন। আরেকটি অর্থ হচ্ছে, এই মৃত ব্যক্তির জন্য যদি কোনো খাবারের আয়োজন করা হয়, তাহলে ওই মৃত ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বেদাতি কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন, পানিশমেন্টের মুখোমুখি করবেন। সহজ হিসাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় খাদিজা রাদিয়াল্লাহু আনহা মারা গেছেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম জাহাবত করেছেন
দলিল দেন, কোন হাদিসে আছে বলেন, আমরাও করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় ওনার দুই কন্যা মৃত্যুবরণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মসজিদে কখন কোন টাইমে খতমের আয়োজন করেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তাহলে আপনারা কেন করেন? কেন মানুষকে বিভ্রান্ত করেন? কেন মানুষকে গুমরা বানাচ্ছেন? কেন কুধর্মের দিকে মানুষকে দাওয়াত দিচ্ছেন? কেন আপনাদের তৌফিক হয় না কোরআন এবং সুন্নাহর দাওয়াত মানুষকে দেওয়ার?